আমলাগিরিতে তাদের কোনো ছাড় নেই। এই যে কি আনন্দ নিয়ে কাজ করতেছে তারা। ওয়েলকাম টু চট্টগ্রাম সিটি হাফ ম্যারাথন। সেলা চট্টগ্রাম সিটি হাফ ম্যারাথন দুইটি ক্যাটাগরিতে হচ্ছে, একটি হচ্ছে 21 কিলোমিটার আর একটি হচ্ছে 10 কিলোমিটার। এখানে আজকে প্রায় 700 রানার উপস্থিত হয়েছেন। এই ইভেন্টটি হচ্ছে চট্টগ্রামের সমুদ্রের কোলঘেঁষে নির্মিত হওয়া চট্টগ্রাম সিটি আউটার রিং রোডে। এই যে আমার সামনে আরমান ভাই আছে। আরমান ভাই এদিকে আসেন। আপনি তো এই ইভেন্টের আয়োজক, আপনার অনুভূতি কি আর কি 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 থিম নিয়ে আপনারা এই ইভেন্ট আয়োজন করছেন? আসলে আমরা চাই যে আমাদের কর্ণফুলী নদীটা বাঁচুক। প্রথম সত্য যে আমাদের এই নদীতে পলিথিন না পড়ুক, পলিথিন দূষণ মুক্ত একটা নগর হোক, এটাই। আর দ্বিতীয়ত হচ্ছে ফিলিংস এখনো বলতে পারি না, যখন রানাররা শেষ করে আমাদেরকে বলবে যে এই যে অনেক সুন্দর একটা ইভেন্ট হয়েছে, তখনই আমার সফলতা। এর আগে আমাদের কোনো সফলতা নেই। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন। অনেক অনেক রানার এখানে উপস্থিত হয়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই রানিং কম্পিটিশন চট্টগ্রাম সিটি হাফ ম্যারাথন অনুষ্ঠিত হবে। হোপ ফর দ্য বেস্ট। এবং আমরা ইনশাআল্লাহ কর্ণফুলী নদী এবং চট্টগ্রাম যে সি বিচ, এগুলোর পরিবেশ, যেই থিম নিয়ে আমরা আগাচ্ছি, ইনশাআল্লাহ আমরা এটাতে সাকসেস হব। আর এই যে ম্যারাথন যারা দিচ্ছে, ম্যারাথন যেই রোডটাতে যেই জায়গাতে হচ্ছে, অত্যন্ত সুন্দর একটি রাস্তা। চট্টগ্রামের অত্যন্ত ঐতিহ্যবাহী একটি রাস্তা হতে যাচ্ছে। এটা হচ্ছে চট্টগ্রাম সিটি আউটার রিং রোড, সমুদ্রের কোলঘেঁষে, যেটাকে আমরা মেরিন ড্রাইভ বলি। এই রাস্তাটি অত্যন্ত সুন্দর। আজকে যারা এই দেশের বিভিন্ন জায়গা থেকে এসে উপস্থিত হয়েছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে এসে উপস্থিত হয়েছেন, ইনশাআল্লাহ তারা এই ইভেন্টটি উপভোগ করবেন। এখন বাজে 5:50। আর কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমরা আমাদের এই ইভেন্টটি শুরু করতে পারবো আশা করছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রানাররা এখানে ওয়ার্ম আপ করছেন, তাদের ওয়ার্ম আপ সেশন চালাচ্ছেন। সো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের ব্লগে আমরা আপনাদেরকে সব কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আমাদের মিলো, এখানে কফি, চা এগুলো আছেন পার্টনার হিসেবে। বিভিন্ন রানার দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বয়স্ক তরুণ, যাদেরকে বলা হয় আসলে, তারা বয়স হয়ে গেলেও কিন্তু মনের দিক থেকে তারা এখনো তরুণ। তাদের এই যে এই বয়সে ম্যারাথন দৌড় দিচ্ছেন ইনশাল্লাহ। দশ কিলোমিটারের রেস ট্র্যাক শুরু হচ্ছে এখন। কাউন্টডাউন স্টার্ট। 3, 2, 1 স্টার্ট। রেসাররা দৌড়াচ্ছেন। 10 কিলোমিটার রেস শুরু। আমরা ধরতেছি আমরা রানারদের সাথে ম্যারাথন দৌড় স্টার্ট করলাম। দেখা যাক কতটুকু যেতে পারি আমরা। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক ব্রাদার। এটা হচ্ছে তো 10 কিলোমিটার ম্যারাথন রেস। কিলোমিটারের রেস ম্যারাথন শুরু হয়েছে অলরেডি। রেসাররা দৌড়াচ্ছেন। বেস্ট অফ লাক।
বেস্ট অফ লাক ব্রাদার। এখন হচ্ছে 6:09, আমাদের রেস শুরু হয়ে গেছে 6টা বাজে। 10 কিলোমিটার এবং 21 কিলোমিটারের এই রেস চলবে, সময় হচ্ছে প্রায় 3.5 ঘন্টা। অবশ্য যারা 10 কিলোমিটার দিচ্ছে তাদের মনে হয় মেবি আপনার 1.5 ঘন্টা দিচ্ছে, আর যারা 21 কিলোমিটার তাদের হচ্ছে 3.5 ঘন্টা। এটা হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত, আর এদিকে হচ্ছে যে আমাদের রেস ট্র্যাক। এখানে যতদূর দেখবেন সব শুধু রানার আর রানার। টিম চিটাগাং কর্তৃক আয়োজিত চট্টগ্রাম সিটি হাফ ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের কেলঘেঁষে নির্মিত হওয়া চিটাগাং সিটি আউটার রিং রোড। মেক এ নেশন, সেভ দ্য ওশান। ভাইয়া একটু ভিতরে আছেন, আপনার একটু মোবাইলের ভিতরে আছেন। Congratulations, bro. Abu, congratulations.
আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। করতালি হবে, জোরে করতালি হবে তাদের জন্য। এবারে আমি স্টেজে আমন্ত্রণ জানাবো আমাদের আরেকজন স্পন্সরকে, প্যারিস কনস্ট্রাকশন, তাদের পক্ষ থেকে কাউকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। টাকা দিয়ে ভেঙে গেছে বলে কবিতা তো বললো। প্লিজ স্টেজে চলে আসবেন। সাইফুল মোহাম্মদ শ্রাবণকে আমরা স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি, জোরে করতালি হবে ভাইয়ের জন্য। এরপরেই চলে আসবেন কামরুল ইসলাম। সিলেট থেকে এসেছেন তিনি, তার জন্য জোরে করতালি হবে। সিলেট থেকে এসে চিটাগংয়ে উনি পেস করেছেন, দ্যাটস অ্যামেজিং। মোহাম্মদ আবু নাসের, মোহাম্মদ আবু নাসের, জোরে করতালি হবে ভাইয়ের জন্য। এবং ওনার টাইমিং ছিল 51.27, 51 minutes 27 seconds. It's amazing. আমরা আর সিলেটে জোরে করতালি হবে, জোরে। রানিং কমিউনিটি আস্তে আস্তে সব জায়গায় এত বেশি স্ট্রং হয়ে যাচ্ছে যে এখন আসলে পাল্লা দিচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, আস্তে আস্তে বরিশালের দিকেও চলে যাচ্ছে। সো ইয়েস, শাবাশ, জোরে একটা তালি হবে। এবার আমি যিনি সেকেন্ড হয়েছেন, আমি তাকে স্টেজে আমন্ত্রণ জানাতে পারছি না, কারণ উনি ব্যক্তিগতভাবে বলেছেন যে উনি আসলে পুরস্কারটা নিতে চান না, কারণ উনি রানিং শুরু হওয়ার 8 মিনিট পর জয়েন করেছেন। আমাদের সবার পছন্দের নৃপেন দা 52 মিনিটে কমপ্লিট করেছেন, কিন্তু উনি ক্রেস্ট নেবেন না বলেছেন, যার কারণে যিনি তৃতীয় হয়েছিলেন তিনি দ্বিতীয় হচ্ছেন আতাউর রহমান, 57 minutes 54 seconds। জোরে করতালি হবে তার জন্য। আতাউর রহমান স্যারকে অনুরোধ জানাচ্ছি চলে আসার জন্য স্টেজে। আতাউর রহমানের পক্ষ থেকে নৃপিন্দা নিয়ে নিচ্ছেন ওনার ক্রেস্টটি, ওনাকে আমরা পৌঁছে দেবো জিনিসটা। এবারে যিনি তৃতীয় হয়েছেন ভেটারান ক্যাটাগরিতে 10 কিলোমিটার্সে, প্রদীপ কুমার দেব, 59 মিনিটসে কমপ্লিট করেছেন উনি। তার মানে ওনার পেস ছিল মোটামুটি আমরা বুঝতে পারি 5.9, রাইট? জোরে একটা করতালি হবে তার জন্য। ওর বয়স কম, কবির দাদু বললো ওর বয়স কম। এবারে 10 কিলোমিটার্সে যারা ফিমেল আছেন তাদের মধ্যে যারা ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড হয়েছেন তাদেরকে ডাকবো স্টেজে। প্রথমেই 173 বেব নাম্বার শিউলি শবনম, 55 minutes 28 seconds। জোরে করতালি হবে শিউলি আপুর জন্য। 5.5 পেস রাখা 10 কিলোমিটার্স এর জন্য ইজ টু টাফ। সবাই জোরে জোরে করতালি দিবেন শিউলি আপুর জন্য। এমন একজন পার্সোনালিটিকে আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি যিনি আমাদের দেশের নাগরিক নন, কিন্তু তিনি আমাদের দেশ এবং দেশের রানিং কমিউনিটিকে এত সুন্দরভাবে নিজের করে নিয়েছেন যে আমি নিজে চোখে তাকে প্রত্যেকদিন দেখি 5:30 পৌনে 6টায় ট্রেনিং করেন। জেমস লি, big number 631 with the timing of 1 hour 46 minutes 23 seconds। জোরে করতালি হবে জেমসের জন্য, জোরে করতালি হবে জেমসের জন্য, জোরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওর জন্য আমরা একটু ভালোবাসা একটু এক্সট্রা দিই না, এক্সট্রা ভালোবাসা। জোরে করতালি দেন তার জন্য, জেমস লি। এবারে যিনি থার্ড হয়েছেন লুৎফুর রহমান, বিপ নাম্বার 672, 1 hour 56 minutes 31 seconds। ফ্যান্টাস্টিক টাইমিং। জোরে করতালি হবে স্যারের জন্য লুৎফুর রহমান।